প্রশ্নে আসছি তো ভাই, বাধা দিচ্ছেন কেন? এটা উদাহরণ দিচ্ছি আমি বলছি না যে আপনি খারাপ মানুষ। কারণ আমাদের এটা শেখানো হয়নি। আমার জন্য তো গালি হয়ে গেল না। তাহলে তিনি কিভাবে রাহমাতুল আলামিন হলেন? ভাই সাহেব, এটা প্রশ্ন উত্তরের সেশন, বক্তৃতার সেশন নয়। আপনার নাম? আমার নাম জাভেদ ওয়াজির মাসিহ। ভাই সাহেব অমুসলিম? এবং আমি ধর্মতত্ত্বের ছাত্র এবং আপনার অনেক বড় ভক্ত। একইভাবে আমি ডক্টর ইসরার আহমেদ সাহেবেরও ভক্ত। ভাই সাহেব আপনি মুসলমান? আর এইসবের চেয়ে বড় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব আপনি মুসলমান নাকি অমুসলিম? জি, আমি খ্রিস্টান। জি হ্যাঁ। আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক বড় ভক্ত এবং আমি একজন অনুসারী। আমি এক দুটো কথা বলতে চাই। আমরা যদি সূরা মায়দা পড়ি, তাতে উল্লেখ করা হয়েছে যে যারা নাসারা, যারা মাসি, এরা ঈমানের দিক দিয়ে আপনাদের খুব কাছের। তারপর আমি উল্লেখ করতে চাই, যখন আপনার উপর খারাপ সময় এসেছিল, তওবা, ক্ষমা চেয়ে আমি শব্দটা নিচ্ছি, তখন আপনাকে একজন মাসি বাদশাহ আশ্রয় দিয়েছিলেন। এরপর আমি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সত্তায় ছিলেন, তখন একজন বিধবা মহিলা ছিল যে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার উপর আবর্জনা ফেলত, কিন্তু আপনি নিচ থেকে দেখতে দেখতে হাসি মুখে চলে যেতেন। তাতে কি হলো যে 2-3 দিন পর এই ঘটনা শেষ হয়ে গেল। এরপর আপনি দেখলেন যে এটা কেন হচ্ছে না। যখন আপনি দেখলেন যে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং আপনি গিয়ে তার সেবা করা শুরু করে দিলেন এবং আপনি তাকে খাবার দিলেন, ভাই তাতে আপনি প্রশ্নে আসছি তো ভাই, বাধা দিচ্ছেন কেন? আমি এই কথা বলতে চাইছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল আলামিন। যখন বিধবা মহিলা দেখল যে যারা আমাকে উস্কিয়েছিল তাদের তো এখন কোনো খোঁজ খবর নেবার কেউ নেই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কোনো মাকান, শেষ নবী, যিনি সৃষ্টির সর্দার, রাহমাতুল আলামিন, তিনি তার সেবা করেন। তিনি আপনার এই কাজ দেখে ইসলাম গ্রহণ করে নিলেন। আজ আমি আমার দেশে দেখি যে আমি মাসি হওয়া সত্ত্বেও এখানে ঘৃণার দৃষ্টিতে দেখা হয়, যেখানে তাকে রাহমাতুল আলামিন বলা হয়েছে। যদি আমরা আমাদের মাসিদের সাথে সেই আচরণ না করি যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে তিনি কিভাবে রাহমাতুল আলামিন হলেন? ভাই সাহেবের ভালো প্রশ্ন। তার নাম জাভেদ মাসি এবং তিনি উদাহরণ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন সাহাবারা আবিসিনিয়া হিজরত করেছিলেন, তখন সেখানকার বাদশাহ তাদের আশ্রয় দিয়েছিলেন এবং উল্লেখ করলেন একজন মহিলা যে আবর্জনা ফেলত, এবং তিনি বলছেন যে আজ এই দেশে মুসলমানরা তাদের ঘৃণা দৃষ্টিতে দেখে। আপনি শব্দ ব্যবহার করেছেন ঘৃণা দৃষ্টিতে দেখে, তাহলে কেন? যখন আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন, তখন মুসলমানরা কেন ঘৃণা দৃষ্টিতে দেখে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,